ফিলোসফিতে ৮০-র মধ্যে ফাইনাল কাট অফ কত হবে, পুরো তথ্য বিচার বিশ্লেষণ করে সম্পূর্ণ তথ্যটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর প্লিজ তোমরা ভিডিওটা একটু তোমরা মন দিয়ে দেখো। কে ডাক পাবে, কে ডাক পাবে না, কেন পাবে আর কেন পাবে না, পুরো তথ্যটাই তোমাদের সামনে আমি তুলে ধরবো। ঠিক আছে, তো চলো ভিডিওটা আমরা মন দিয়ে দেখি। এটা কিন্তু ৮০-র মধ্যে। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে যে তোমরা কত পেয়েছো। সবাই কমেন্ট করে বলবে যে তোমরা কত পেয়েছো। ফিলোসফিতে আগে আমরা দেখব সিটগুলো। ফিলোসফিতে সিট আছে, টোটাল সিট আছে 1161 টোটাল সিট। তার মধ্যে এগুলো হচ্ছে ইউআর 401 মেল ফিমেল, 66 ফিমেল, এসটি হচ্ছে 58, 10টি হচ্ছে এসসি 201 মেল ফিমেল। এই সাইডটা হচ্ছে, এই সাইডটা পুরোটা হচ্ছে মেল ফিমেল, আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ফিমেল। ঠিক আছে, তো আমি তোমাদের বলছি, ইউআর হচ্ছে 401 মেল ফিমেল 66, এসটি হচ্ছে 58, তারপরে 10, তারপর এসসি হচ্ছে 201, তারপর 33, ওবিসি এগুলো তোমরা তো জানোই, এগুলো তো আর নতুন করে কিছুই নেই। ওবিসি এ 96 16, ওবিসি বি 68 12, তারপর হচ্ছে তোমার ইউআর এগুলো, ইডাব্লিউএস 96, এগুলো তো তোমরা জানোই, নতুন কিছুই নয়। এবার চলো আমরা এবার দেখব কাট অফ ৮০-র মধ্যে। ৮০-র মধ্যে কাট অফ এবারে নামবে হচ্ছে ইউআর মেল ফিমেল নামবে 55 থেকে 60-র মধ্যে থাকবে। কেন থাকবে? কারণ সিট সংখ্যা তোমরা দেখো, সিট সংখ্যা কিন্তু টোটাল আছে কত, ইউআরে আছে তোমার 401, ফিমেলে আছে কত 66। আর এখানে আমি কি বলেছি, ইউআর মেল ফিমেল হচ্ছে 55 থেকে 60, আর ফিমেল কি বলেছি 54 থেকে 59, এর মধ্যে সম্ভাব্য কাট অফ থাকবে। সম্ভাব্য কাট অফ কেন থাকবে? কারণ এই 2025-এর যে পরীক্ষাটা, এখানে কিন্তু কোনো চাকরিজীবী আসবে না। তার মধ্যে এখানে যারা পরীক্ষা দিচ্ছে তারা শুধু তোমার 11-12 ক্যান্ডিডেট, এখানে কিন্তু 9-10 ক্যান্ডিডেট আসবে না। ওইটা একটা হচ্ছে তোমার পজিটিভ দিক। কেউ তোমার ভাগের অংশ নিতে আসবে না, ওটাও একটা পজিটিভ দিক। এরপরে তোমার চাকরিটা কিন্তু অনেকটা কনফার্ম হয়ে যাচ্ছে। তারপর কি, তাহলে কতগুলো দিক কমে গেল। অন্য সাবজেক্টে যেগুলো ঘটবে এখানে কিন্তু সেটা ঘটবে না। সিট সংখ্যাও বেড়েছে। আগে কি ছিল, 2016-তে ছিল যে তোমার রেশিও ছিল 100-তে 140 জন, আর এবার রেশিও হচ্ছে 100-তে 160 জন বেড়েছে। সিটও বেড়েছে, সিট বেড়েছে। আগে ছিল কিন্তু তোমার 151 ইউআর, আর এবার কিন্তু 401। তার মানে 150 থেকে জেনারেল সিট হয়েছে 401। ভাবা যায়? তাহলে তুমি ভাবো, নিজে ভাবো কেন। এবং যেটা আমি তোমার দেখাচ্ছি তার মানে এই নয় যে এটাই, এর নিচেও আসতে পারে। এবার অনেকের প্রশ্ন হচ্ছে অনেকে হয়তো বেশি পেয়েছে, কিন্তু ফিলোসফির মতো যে কঠিন প্রশ্ন, এখানে বেশি হয়তো পেতেই পারে। কিন্তু তোমরা এটাও তো জানো 2016-তে যে কত কাট অফ নেমেছে। টোটাল 90-র মধ্যে যে কাট অফটা হয়েছিল, টোটাল কিন্তু 82 এসেছিল হচ্ছে তোমার মেল ফিমেলে, আর ফিমেলে এসেছিল মোটামুটি 81। তাহলে 8 নাম্বার কমে কিন্তু তখন কিন্তু অত সোজা প্রশ্নেও কিন্তু 8 নাম্বার নিচে এসেছিল, 8 নাম্বার নিচেও। ভাবো, ঠিক আছে। তাহলে এইবার এত কঠিন প্রশ্ন, সিট ছিল কত, সিট ছিল মাত্র 150টা, আর এবার তো জাস্ট ডবল। তাহলে যত সিট বেশি তত কাট অফ কম হয়, এটা তোমরা জানো। ঠিক আছে, সিট যত বেশি কাট অফ তত কম, তার মধ্যে প্রশ্ন আবার কঠিন। তাহলে তখন অত সোজা প্রশ্নে কাট অফ নেমেছিল জেনারেলে তোমার হচ্ছে কত, 150টা সিটের জন্য হচ্ছে তোমার তাও বাকি রেশিও কম ছিল, মানে 100-তে তোমার 140 জন, আর এবার 100-তে 160 জনকে ডাকবে। আবার সিটও অনেক, 150 থেকে 401। ভাবো তাহলে কতজন। আবার কি এখানে কোনো চাকরিজীবী আসবে না পরীক্ষা দিতে, মানে পুরানা কোনো চাকরিজীবী, এত তাদের বয়সই নেই। একমাত্র যারা 2016 যেটুকু আছে সেটুকুই, যেহেতু তাও আবার খুব কম আছে ক্যাটেগরি ভিত্তিক। ঠিক আছে, কোথায় 150 ছিল জেনারেল, আজকে হচ্ছে তোমার 401। তাহলে ভাবো কত চাকরি। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে যে কাট অফটা আমি দেখালাম একদম এই কাট অফটাই কিন্তু মোটামুটি একদম সঠিক। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে আমরা, তার মানে তখনই কিন্তু 8 নাম্বার নিচে এসেছিল, মানে 90 থেকে 90-এর মধ্যে কাট অফ হয়েছিল। 10 নাম্বার ইন্টারভিউ ছিল, 90-এর মধ্যে কাট অফ হয়েছিল 82, 81ও ছিল ফিমেলে, মানে 81ও ছিল। তাহলে 8 নাম্বার 9 নাম্বার নিচে নেমেছিল ওই মাত্র কয়টা সিটের জন্য, ওই 150 আর হচ্ছে 20টা সিটের জন্য। ঠিক আছে,
মানে মেল ফিমেল 150 আর ফিমেল হচ্ছে 20টা, তাহলে 82 আর হচ্ছে 81, মানে 8 আর 9 নাম্বার নিচে নেমেছিল ওই সোজা প্রশ্নে। আর এবার এ তো একদম মহাকঠিন প্রশ্ন। তো এই মহাকঠিন প্রশ্নে কয়জন বেশি আছে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন, ঠিক আছে? নিজেকেও জিজ্ঞাসা করতে পারবে তুমি কত পেয়েছো, তাহলেই বুঝতে পারবে। আর তার মধ্যে সিটও বেশি, যত সিট বেশি তত কাট অফ কিন্তু কমতে থাকবে, এর নিচেও হতে পারে, ঠিক আছে? তবে এগুলো কিন্তু মোটামুটি সেফ জোন। এবার নেক্সট হচ্ছে এবার আমরা দেখবো নেক্সট কাট অফ দেখবো হচ্ছে, তাহলে এটা হয়ে গেল ইউআর মেল ফিমেল হয়ে গেল। এবার ওবিসি এ মেল ফিমেল 52 থেকে 57, এটার মধ্যে যদি কেউ থাকে তাহলে কিন্তু সে সেফ জোনে আছে মোটামুটি বলা যায়। তারপর ফিমেল হচ্ছে 51 থেকে 56, আর ওবিসি বি হচ্ছে মেল ফিমেল হচ্ছে 53 থেকে 58, যদি কেউ পেয়ে থাকে তাহলে মোটামুটি সে সেফ জোনে আছে। ফিমেল হচ্ছে 52 থেকে 57। এই যে কাট অফটা আমি তোমাদের দেখালাম, ওবিসি বি আর এ একদম কাছাকাছি যাবে। ওবিসি বি আর এ কেন? কারণ 2016তেও কিন্তু সেমই ছিল মোটামুটি, ঠিক আছে? তো এবার হচ্ছে ওবিসির বি সিট কেন কাট অফ তোমরা ভালো কেন কম যাবে তোমরা জানো? ওবিসি তো বিতেও কিন্তু সিট বেড়েছে, ওবিসি এতেও সিট বেড়েছে, দুটোতেই সিট বেড়েছে। আর ওবিসির বিতে 2016তে কাট অফ ছিল 78, ওবিসি এতেও ছিল 78, একদম 78, ওরও 78, এরও 78, তো একদম সমান। এই ওবিসি এ বি কিন্তু অনেকেই ভাবে যে অনেক মনের পার্থক্য হবে, না, ওরকম কোনো পার্থক্য নেই, ঠিক আছে? একদম কাছাকাছি থাকবে, সমানও হয়ে যেত। তো 2016তে তো একদম মোটামুটি তো সমানই ছিল, 78 করেছিল, ঠিক আছে? মেল ফিমেল শুধু ফিমেলগুলো একটু 1 নাম্বার করে নিচে, 1 নাম্বার ফিমেল কিন্তু 1 নাম্বার করে কম থাকেই, ঠিক আছে? ফিমেল 1 নাম্বার 77 ছিল ফিমেল, আর তারপর এটা তো তোমার মোটামুটি 77 ছিল, ঠিক আছে? তো 1 নাম্বার করে দুটোতেই কম ছিল। তো ওভারঅল কিন্তু এবারে যেটা হতে পারে, এবারে কিন্তু এরকমটা হবে, ঠিক আছে? ওবিসি এ আর ওবিসি বি আমি যেটা দেখালাম সম্ভব এরকমই হবে, ঠিক আছে? এর মধ্যে থাকলে মোটামুটি সে সেফ জোনে আছে। এর কমেও হতে পারে, আমি বলেছি বারবার করে, এর কমও হতে পারে, এমনও যে এটাই, এর কমেও হতে পারে। কেন হতে পারে? এর অনেকগুলো রিজন আছে যেগুলো আমি বললাম, যে কোনো চাকরিজীবী এখানে আর আসবে না, পরীক্ষা এই ক্যাচালের মধ্যে আসবে, নতুন করে চাকরি নেওয়ার জন্য কেউ আসবে না। আর কারণ আসতে তারাই পারে যারা হচ্ছে যাদের একমাত্র ক্যাটাগরি আছে বয়সের ছাড়, কিন্তু তারা নতুন করে কিন্তু এই ঝামেলার মধ্যে পড়তে চাইবে না। আর জেনারেল ক্যাটাগরি তো আসবেই না, কারণ বয়সই থাকবে না, ঠিক আছে? কারণ 2016 যারা পরীক্ষা দিয়ে তাদেরই অনেকের বয়স নেই, ঠিক আছে? তারপর তার আগে 2016 আগে চাকরিজীবী আসতে তার তো বয়সই থাকবে না, ঠিক আছে? তো বোঝা গেল ব্যাপারটা। তাহলে চাকরিটা কেন কতটা প্লাস পয়েন্ট। এর নিচেও কাট অফ হতে পারে, এর নিচেও, যেহেতু প্রশ্ন কিন্তু কঠিন। 2016তে তোমরা ভাবো, 2016তে হচ্ছে তোমার কাট অফ ছিল হচ্ছে এই ওবিসি এ বিতে 78, ভাবো 78, 90-র মধ্যে যদি 78 আসে তাহলে কত কমে এসেছে। মানে তখন ওই সোজা প্রশ্নে 90 থেকে 90 থেকে তোমার 90 থেকে 10, এদিকে তোমার 12, মানে 12 নাম্বার নিচে এসেছিলো, মানে 12 নাম্বার নিচে কম পেয়েও, মানে 90 থেকে 12 নাম্বার কম পেয়েও সে ডাক পেয়েছিল তখন ওই সোজা প্রশ্নে। তাও আবার কি সিট সংখ্যা ছিল কত কম, হ্যাঁ? আর এবারে দেখো ওবিসি এ বিতে তখন সিট সংখ্যা ছিল মোটামুটি, ওবিসি এতে ছিল 53 আর ওবিসি বিতে ছিল 42 এই 2016তে। আর এবারের সিটগুলো তোমরা একটু ভালো করে দেখো, এবারের সিটগুলো দেখো, এবারে ওবিসি এ বিতে দেখো, ওবিসি এতে আছে, এই যে ওবিসি এতে আছে কি, ওবিসি এতে আছে দেখো 96, 96 আর আছে 68। তাহলে ওবিসি এতে 53 ছিল আর ওবিসি বিতে ছিল 42, সিট বেড়েছে, রেশিও বেড়েছে, দুটোই বেড়েছে। তাহলে কেন সম্ভাব্য কাট অফ তো অনেক, আরও আমি যেটা দেখাচ্ছি এর থেকে আরও অনেক নিচে হতে পারে, ঠিক আছে? তবে বেশি যাওয়ার সম্ভাবনা নেই যতদূর যা বোঝা যাচ্ছে। কারণ অন্য সাবজেক্টে যেগুলো বেশি হতে পারে, কিন্তু এখানে কিন্তু সেটার চান্স নেই। অন্যান্য সাবজেক্টের সঙ্গে 9, 10, 11, 12 দু জায়গায় ক্যান্ডিডেট আছে, ঠিক আছে? তো এখানে কিন্তু সেই সুযোগগুলো নেই, চান্স কিন্তু যেমন ফিলোসফি, পল সায়েন্স, এই সমস্ত সাবজেক্টে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি, ঠিক আছে? কাট অফও কিন্তু অনেক কমবে। তোমরা আমার এই কথাগুলোর সঙ্গে তোমাদের মিলছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে আমি উল্টাপাল্টা বললাম নাকি এবার, ঠিক আছে? তো বোঝা গেল, কারণ ওবিসি এ বি কিন্তু দুটোই কিন্তু তখন কিন্তু 12 নাম্বার নিচে নেমেছিল। তাহলে তোমরা ভাবো এবার কত, এবার হচ্ছে যে কাট অফটা হচ্ছে মানে 80-র মধ্যে, ঠিক আছে? এবার অনেকে বলছে আমরা 70, কেউ হচ্ছে 80, আরে বাবা 70 80
কেউ এক্সপিরিয়েন্স, কারো এক্সপিরিয়েন্স আছে, কারো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু যারা যে কজনের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু সংখ্যাটা আমার তো খুবই কম ক্যাটেগরি ভিত্তিক। সিটও তো বেড়েছে, ঠিক আছে, সিটও তো বেড়েছে, ঠিক আছে। তো এবার হচ্ছে তোমরা যে বলছো যে পরীক্ষা সবাই ভালো দেয়নি, পরীক্ষা সবাই ভালো দেয়নি, ঠিক আছে, নিজেকে দিয়ে বিচার করো, পরীক্ষা সবাই ভালো দেয়নি। হ্যাঁ, অনেক 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 চাকরিজীবী আছে যারা 20, 25, 30 পেয়েছে, ঠিক আছে, তাদের অবস্থা কিন্তু খুব খারাপ আছে। তো নিজেকে দিয়ে বিচার করো, তারপর অন্যকে দিয়ে বুঝতে পারবে যে কে কত পেয়েছে। তো সেটা তো অন্য দিক, কিন্তু আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি যে কাট অফটা কিন্তু অনেকটাই কম, মানে কম হওয়ার সম্ভাবনা থাকবে। আমি যেটা দেখালাম সেটা তো বললাম, অনেকগুলো দিক আছে এর কম হওয়ার সম্ভাবনা। সিটও বেড়েছে, রেশিও বেড়েছে, ঠিক আছে। তো তখন সোজা প্রশ্ন ছিল, এত কমে এসেছে, মানে 90 থেকে 78 নিচে নেমেছে, তাহলে এবার কিন্তু এত হার্ডলি প্রশ্ন, তারপরে কাট অফ কেন কমবে না, তোমরা একটু নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে। তো এবার চলো নেক্সট আমরা দেখবো ওবিসি এ হলো ওবিসি বি। এবার আমরা দেখব হচ্ছে ওবিসি এ, হ্যাঁ ওবিসি এ হলো, ওবিসি বি হলো, ওবিসি বি হচ্ছে মেল ফিমেল 53, 58। তো এই ফিমেল হচ্ছে 52 থেকে 57 যদি পেয়ে কেউ থাকো, তাহলে কিন্তু সে কিন্তু সেফ জোনে আছো তোমরা, ঠিক আছে। ওবিসি এ, ওবিসি বি, তাহলে ওবিসি এ হচ্ছে তোমার মেল ফিমেল 52 থেকে 57, আর ফিমেল 52 থেকে 57, আর ফিমেল হচ্ছে 51 থেকে 56, আর ওবিসি বি হচ্ছে মেল ফিমেল 50 থেকে 58, আর হচ্ছে ফিমেল হচ্ছে 52 থেকে 57। এবার এসসি হচ্ছে মেল ফিমেল হচ্ছে 50 থেকে 55, মেল ফিমেল 50 থেকে 55, আর ফিমেল হচ্ছে 48 থেকে 54। হ্যাঁ, আর এসটি হচ্ছে মেল ফিমেল হচ্ছে 35 থেকে 43, ফিমেল হচ্ছে 34 থেকে 42, আর ইডাব্লিউএস মেল ফিমেল হচ্ছে 47 থেকে 50, আর ফিমেল হচ্ছে 44 থেকে 49। যদি কেউ পেয়ে থাকো তোমরা অবশ্যই সেফ জোনে আছো। এবার হচ্ছে গল্পে আসি একটু, এসটির যে সিটগুলো তোমরা দেখো, এসটিতে কিন্তু 2016-তে সিট ছিল 39, ফিমেল ছিল তোমার 5। এবার হচ্ছে এসটিতে সিট কত, এবার এসটিতে কিন্তু সিট আছে, আমি তোমাদের কি দেখালাম, এসটিতে সিট আছে, এবার হচ্ছে এসটিতে সিট কই, এসটিতে, হ্যাঁ এসটিতে সিট আছে 58, কিন্তু 10, তার মানে রেশিও বেড়েছে, সিটও বেড়েছে, ঠিক আছে। এবার তখনকার প্রশ্নের থেকে এখনকার প্রশ্নের একদম আকাশ জমিন পার্থক্য আছে, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারছো, যত প্রশ্ন কঠিন কাট অফ তত কম হবে, সম্ভাবনাও অনেক কম, অন্যান্য চাকরিজীবী এখানে আসছে না, ঠিক আছে, অন্য কোনো সার্ভিসেরও আসবে না, এই ক্যাচালের মধ্যে কেউ আসবে না, নিজেও তুমি যাবে না কোনো ক্যাচালের মধ্যে চাকরি করতে, তাই নিজেকে দিয়ে বিচার করো, তাহলে তুমি বুঝতে পারবে অন্য কেউ আসবে কি না। তাহলে 9, 10-এর ক্যান্ডিডেট নেই এখানে, তারপর শুধু যেটুকু আছে 11, 12, ঠিক আছে। তারপর পরীক্ষা আশা করি তোমার বন্ধুর হয়তো একজনের দুজনে ভালো হয়েছে, তারপরে সবার কিন্তু ভালো হয়নি, ঠিক আছে। নিজেকে দিয়ে বিচার করো প্রশ্ন কতটা কঠিন ছিল, তাহলে তোমরা বুঝতে পারবে। তো কাট অফ অনেক কিন্তু কমবে, ঠিক আছে, এরও কম হতে পারে, অনেকগুলো রিজন আছে এর কমার, অনেকগুলো রিজন, ঠিক আছে। তবে একটা তো মানে বেস্ট একটা তো মোটামুটি কাট অফ থাকে, এগুলো কিন্তু মানে এগুলো একদম মোটামুটি এগুলো সেফ জোন, আমি যেটা দেখালাম তোমাদের, ঠিক আছে, এগুলো একদম সেফ জোন। এসসিটা বলেছি, এসসিটা কত জন এসসিটা থাকলো, হ্যাঁ এসসি হচ্ছে 50 থেকে 55, এসসিও কিন্তু অনেক কাট অফ, এসসিও সিট কিন্তু 2016-তে ছিল 128টি আর 25টি, ঠিক আছে। হ্যাঁ, আর কাট অফ কিন্তু তাদেরও কিন্তু কমেছিল 75, 75 নিচে এসেছিলো, 75 ভাবা যায়, ভাবো তো 75, 15 নাম্বার নিচে এসেছিলো, 15 নাম্বার। তাহলে এবার তোমরা হিসাব করো, এবার কত এত কঠিন প্রশ্নে তাহলে আরও কত মানে নিচে নামবে। যারা পরীক্ষা দিয়েছো ভালো, তাদের কাট অফটা কিন্তু ধরা হয় না, মানে ওই রেশিও পূরণ করার জন্য যতজন দরকার, ঠিক আছে, লাস্ট কাট অফ ওইটাই কিন্তু ধরা হয়, মানে কেউ বেশি পেয়েছে তার মানে এই নয় যে সে কিন্তু সেটাই কিন্তু কাট অফ। এসসিটা দেখো তোমরা 201টা সিট, 33টা হচ্ছে ফিমেল, ভাবা যায় 128 থেকে কিন্তু 201, কিন্তু তারপর আবার যদি ভ্যাকেন্সি আবার বাড়ে তাহলে কোথায় গিয়ে পৌঁছাবে তোমরা ভাবো। তো এগুলো আমি তোমাদের ডিটেলস তুলে ধরলাম। এসসি এসটি ইডাব্লিউএস নতুন, এটা নিয়ে নতুন করে কিছু বলা নেই, কারণ ইডাব্লিউএস কয়জন আছে আমরা কেউ জানি না, ইডাব্লিউএস আরও নিচে নামতে পারে, ইডাব্লিউএস যতক্ষণ না পাবে ততক্ষণ হচ্ছে তোমার সিটগুলো মানে একটা তো আমি কিছুদিন আগে একটা দেখলাম যে তোমার মাইনাসেও
মানে ডাক পেয়েছে, মানে নেক্সট পরীক্ষাটা দিবে, প্রিলি পাস করার পর নেক্সট পাবে, মাইনাস হয়েছে। তো সেটা তো একটা অন্য বিষয়, কিন্তু আমি ওটাই বলতে যাচ্ছি যতক্ষণ না পাবে তো কী করবে, হয়তো পাইনি ক্যান্ডিডেট তাই মাইনাসে চলে গেছে, মাইনাস কাটবে চলে গেছে। তাই আমি সেটাই বলতে চাচ্ছি ইডাব্লিউএস কত পাবে এটা আমরা কিন্তু কেউ জানি না, ঠিক আছে? যতক্ষণ না ক্যান্ডিডেট পাবে ততক্ষণ কিন্তু ডাকতেই হবে, ঠিক আছে? তো এই ছিল পুরো তথ্য, আমি বিশ্লেষণ একদম বিচার বিশ্লেষণ করে দিলাম। কাট অফ কিন্তু অনেকটাই কমবে। তো আশা করি আমার কথাগুলো তোমাদের ভালো লেগেছে কিনা তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে।